আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবিদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন। আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ আমার নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যবৎ বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বাজ্ঞা নই, যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরধারা পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মস্তের ছায়ানীল চোখের থেকেও কি দুরলক্ষ্য ছিল দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফলনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যে প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই। যেমন নেই কোনো ভালোবাসা, তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যে যেখানে সব কিছু সর্বোত্তম, সেখানে তোমাকে পৌঁছতে হবে সবার আগে। শুধু কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে সরে যাও তুমি এক নারী থেকে অন্য নারীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক বনান্তর থেকে নিঃশেষ করে চলে যেত অন্য বনান্তরে, এই দূত সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার। শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গান্ধর্ব প্রেরিত আমি পাণ্ডব বধূ এক পন্থীতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহেরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসতো তাদের পসরা, আর তার উপর সবাই ঝুঁকে পড়তো লক্ষ লক্ষ ক্রেতার দল। আমাকে ব্যবহার করার জন্য তেমনি উন্মুক্ত হয়ে আছে যারা, তারা আমার প্রতির আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম শিক্ষা করেছিলেন তাদের অধিকার, না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, তারও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভোগা, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনৎসুক দেহকে স্পর্শ করতো অন্য কেউ, যে আমার স্বামী, বসন্ত রজনীতে কিংসুকের উন্মত্ত উল্লাস মুহূর্তে আমার সকল দেহ টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ,
কিন্তু তারা প্রত্যেককে আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবিদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন। কোন পূর্ণ লগ্নে ধর্মরাজ্য থেকে নেমে আসবে মাটিতে? ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হইও না অগ্রাহ্যের প্রতি অগাধ বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো কিছুর ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন। অধিকার আমি চাইছি না, যা শুধুমাত্র বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না। চারপাশে ভাসানের নিদান, পশুদের উন্মাদ নাচের ভঙ্গি আমি দেখছি নয়ন ভরে। চারপাশে ক্লিবদের অক্ষত বিলাপ আমি কিছু শুনছি না। ধন্যন্তর নেই, আমি ফিরিয়ে আনছি আমার যত্নের স্মৃতিকে। যজ্ঞের আগুন, দ্রৌপদী নয়, পাঞ্চালী নয়, ভরতকুল বধূ, আমি কৃষ্ণা। যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক।